ডিবি হেফাজতের সাবেক মন্ত্রী শাহজাহান খান গ্রেপ্তার দেখানো হলো ধানমন্ডি থানার হত্যা মামলায়। আজই তোলা হবে আদালতে। কুমিল্লার বাতিসা এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত 4, আহত 2 জন। ঢাকাগামী মাইক্রোবাসকে পেছন থেকে যাত্রীবাহী বাসের ধাক্কা। মা, আমি মিছিলে যাচ্ছি, আমি নিজেকে আর আটকে রাখতে পারলাম না। সরি আব্বু জান, তোমার করে দেব। যমুনার ক্যামেরায় ধরা পড়েছে মাকে চিঠি লিখে আন্দোলনে যাওয়া শহীদ আনাসের হত্যাকারী। জীবদ্দশায় ছেলে হত্যার বিচার দেখে যেতে চায় পরিবার। সেই রক্তের বন্যায় যে আমার সন্তানের রক্ত শরীর হবে, এটা তো আমি তখন জানতাম না রে ভাই। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খানকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। মধ্যরাতে ধানমন্ডির একটি বাসায় অভিযান চালানো হয়, সেখান থেকে আটক করা হয় শাহজাহান খানকে। 4 আগস্ট জিগাতলা বাস স্ট্যান্ড এলাকায় মোতালেব নামে এক কিশোর গুলিবিদ্ধ হয়ে মারা যান। এই ঘটনায় ধানমন্ডি থানার হত্যা মামলায় শাহজাহান খানকে গ্রেপ্তার দেখিয়েছে ডিবি পুলিশ। আটকের পর শাহজাহান খানকে ডিবি হেফাজতে রাখা হয়েছে। দুপুরের পর আদালতে তোলা হবে সাবেক এই মন্ত্রীকে। মধ্যরাতে ধানমন্ডি এলাকায় অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয় সাবেক মন্ত্রী শাহজাহান খানকে। পরে তাকে ধানমন্ডি থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখায় ডিবি পুলিশ। 2009 সালে তাকে প্রথম নৌপরিবহন মন্ত্রীর দায়িত্ব দেন শেখ হাসিনা সরকার। মন্ত্রী থাকাকালে তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি অনিয়মের অভিযোগ ওঠে। সবচেয়ে বিতর্কিত হন নিরাপদ সড়ক আন্দোলন নিয়ে মন্তব্যের কারণে। সে সময় রাজধানীর বিমানবন্দর সড়কে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীর উপর বাস চাপা নিয়ে বিরূপ মন্তব্য করেন শ্রমিক ফেডারেশনের কার্যকরী এই সভাপতি। তিনি উপস্থিত থেকে সেখানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর 2 আসন থেকে টানা 8ম বার সংসদ সদস্য নির্বাচিত হন শাহজাহান খান। 1986 সালে প্রথম এমপি হয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। সৌরভী সায়দা, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই বিষয়ে আরো জানবো রাব্বি সিদ্দিকের কাছ থেকে। রাব্বি, শাহজাহান খানকে কখন নাগাদ আদালতে নেওয়া হতে পারে, এ বিষয়ে আর কি তথ্য রয়েছে আপনার কাছে? ইসরাত, গতকাল ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করার পরই ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। এখানে আপনি জানেন যে মহানগর ডিবির যিনি প্রধান আছেন তিনি কিন্তু বলেছেন যে তাকে জিগাতলা এলাকায় একটি ঘটনা, সেখানে আপনি জানেন যে জুলাই এবং আগস্টে কিন্তু ঢাকাসহ সারা দেশে কিন্তু ছাত্র জনতার উপর নির্বিচারে পুলিশ গুলি চালিয়েছে এবং সেই পুলিশের উপর গুলি চালানোর উস্কানিদাতা, ইন্ধনদাতা, নির্দেশদাতা যাই বলে না কেন, সেই হত্যার অভিযোগে, গণহত্যার অভিযোগে কিন্তু আওয়ামী লীগের অনেক সাবেক মন্ত্রী, এমপি এবং নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হচ্ছে। ধানমন্ডি থানার হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে এবং তার বিরুদ্ধে তার যে নির্বাচনী এলাকা, আপনি জানেন যে তিনি 8 বারের এমপি ছিলেন মাদারীপুর, সেই নির্বাচনী এলাকায়ও মামলা হয়েছে এবং বিভিন্ন মামলায় এখন পর্যন্ত আমরা একটি মামলায় পেয়েছি, আরও বেশ কয়েকটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে এবং 10 দিনের রিমান্ড আবেদন করা হবে বলে আমরা জানতে পেরেছি। তবে কখন নাগাদ আদালতে তোলা হবে, যেহেতু কালকে রাতে তাকে গ্রেফতার করা হয়েছে, ইসরাত 24 ঘন্টার মধ্যে আদালতে সোপর্দ করার নিয়ম আছে, বিধান আছে, সেক্ষেত্রে আমরা বলতেই পারি আজকে সন্ধ্যা নাগাদ তাকে আদালতে নেওয়া হবে এবং রিমান্ড চাওয়া হবে। ইসরাত। রাব্বি, ধন্যবাদ আপনাকে। কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 2 জন। ভোরে কুমিল্লায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বাতিসা নানকরা এলাকায় নামকরা এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় কুমিল্লা থেকে যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল একটি মাইক্রোবাস। বাতিসা নানকরা এলাকায় পৌঁছালে সড়কে একটি পিকআপ দাঁড়ানো দেখে পাশের লেনে যেতে নেন মাইক্রোবাসটি। এ সময় পেছন থাকা
পেছনে থাকা স্টারলাইন পরিবহনের একটি বাস গতি নিয়ন্ত্রণ না করতে পেরে মাইক্রোটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই প্রাণ হারান মাইক্রোবাসে থাকা 4 জন আরোহী। গুরুতর আহত অবস্থায় 2 জনকে উদ্ধার করে হাসপাতালে নেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাস ও বাস দুটি জব্দ করে পুলিশ। তবে পালিয়েছে ঘাতক চালক ও হেলপার। যাত্রীবাহী বাসের সাথে একটি মাইক্রো বাসের দুর্ঘটনা ঘটে এবং এই দুর্ঘটনায় মাইক্রো বাসের 4 জন যাত্রী নিহত হয়। 4 জন যাত্রীর মধ্যে 3 জন পুরুষ, 1 জন মহিলা। মাকে চিঠি লিখে 5 আগস্ট মিছিলে গিয়েছিল স্কুল ছাত্র আনাস। রাজধানীর চানখারপুলে পুলিশের ছোড়া বুলেটে ঝাঁঝরা হয়ে যায় আনাসের বুক। ভুক্তভোগী পরিবারের কাছে এখন বেঁচে থাকার অবলম্বন আনাসের লেখা সেই চিঠি। তার বাবা মা জীবদ্দশায় দেখে যেতে চান আনাস হত্যার বিচার। 1 মাস আগে আনাসের বুকে করা কারা গুলি করে চালিয়েছিল, যমুনা টিভির ক্যামেরায় ধরা পড়েছে সেসব দৃশ্য। দেখুন মনিরুল ইসলামের রিপোর্টে। চানখারপুল থেকে মুহুর্মুহু গুলি ছুটছে পুলিশ। শেখ হাসিনা যেদিন পদত্যাগ করছিলেন সেই 5 আগস্ট সকাল থেকে দুপুর পর্যন্ত চানখারপুল অংশে আন্দোলনকারীদের উপর গুলি চালিয়েছে পুলিশ। এই টিমের নেতৃত্ব ছিলেন তৎকালীন রমনা জোনাল এডিসি আখতারুল ইসলাম। গুলি চালানোর সময় 2 পুলিশ ও 2 এপিবিএন সদস্যকে বেশ উৎসাহী দেখা যায়। এক পর্যায়ে পুলিশ সদস্যরা নিমতলির আবাসিক গলির মধ্যেও গুলি ছুটতে শুরু করে। ওই সময় গলি থেকে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল কিছু শিক্ষার্থী। তাদের মধ্যে গ্যান্ডারিয়া আদর্শ একাডেমির 10ম শ্রেণীর ছাত্র শাহরিয়ার খান আনাসও ছিলেন। একটু সামনে যেতেই গুলি লাগে আনাসের শরীরে। মুহূর্তেই ঢলে পড়েন মৃত্যুর কোলে। দ্রুত আনাসকে নেওয়া হয় মিটফোর্ড হাসপাতালে। ফোন পেয়ে সেখানে ছুটে আসেন তার বাবা মা। বুলেটে ঝাঁঝরা হওয়া প্রিয় সন্তানকে দেখে কান্নায় ভেঙে পড়েন। মা, আমি মিছিলে যাচ্ছি, আমি নিজেকে আর আটকে রাখতে পারলাম না। সরি আব্বু জান, তোমার কথা অমান্য করে বের হলাম। স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না। আমাদের ভাইরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমে সংগ্রাম করে যাচ্ছে। অকাতরে নিজেদের জীবন বিসর্জন দিচ্ছে। আমি যদি বেঁচে না ফিরি তবে কষ্ট না পেয়ে গর্বিত হয়েও জীবনের প্রত্যেকটা ভুলের জন্য ক্ষমা চাই। একটি চিঠি এখন ইতিহাস। আনাসের মৃত্যুর পর আলোচনায় আসে মিছিলে যাওয়ার আগে তার লেখা চিঠিটি। ও যাবে, আন্দোলনে যাবে। ও বলতো যে একা তো কারো পক্ষে কিছু করা সম্ভব না, সবাই যদি আমরা ঘরে বসে থাকি তাইলে তো হবে না, এগুলা বলতো। আমরা 2 জনেই যাইতে চাইতাম, ওর বাবার অনুমতি ছিল না যাওয়ার, এর জন্য আমরা বের হইতে পারি নাই। আমরা ঘরে টিভি দেখতাম আর বসে স্লোগান দিতাম, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। শুধু চিঠি নয়, আন্দোলন শুরুর পর থেকে তার ক্লাসের খাতায় লিখে রাখতেন প্রতিদিনকার অনুভূতি। মারা যাওয়ার পর এসবই এখন বাবা মায়ের কাছে বেঁচে থাকার স্মৃতি। মুখটা ধুই আর ওর মা বলে আনাস মিছিলে গেছে, একটা চিঠি লিখে গেছে। তা আমি আর নিজেকে তখন আর কন্ট্রোল রাখতে পারি নাই। চিঠিটার পড়ার সাহস আমার শক্তি হয় নাই। তারা চাইছিল যে লাশ ওখান থেকে গুম করে ফেলতে, তো ওই স্টুডেন্টরা লাশ গুম করতে দেয় নাই। তারা বলছে যে আমরা গার্জিয়ানের সাথে যোগাযোগ হয়েছে আমাদের, ওনারা আসতে। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে আনাসের সব জামা কাপড় বিলিয়ে দিয়েছে তার পরিবার। তাদের এখন একটাই চাওয়া, ছেলের হত্যার সুষ্ঠু বিচার। সরকার পক্ষের লোকজন যারা হুকুম করছে এবং যারা এটা তাদের কমান্ডটা মানছে, এদের সবার বিচার চাই। রাষ্ট্রপক্ষের আমরা তো আছি যে রাষ্ট্রপক্ষ বাদী হয়ে মামলা করবে, আমরা সে অপেক্ষা আছি। যদি তারা না করে তাহলে আমরা নিজেরাই মামলা করব। আনাসের মতো নিহত ও আহতদের তালিকা দ্রুত প্রকাশের দাবি জানিয়েছে পরিবার। সে সাথে চাওয়া হয়েছে তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। 2018 সালে প্রথমবারের মতো বরিশাল 2 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ছাত্রলীগের সাবেক সভাপতি শাহে আলম তালুকদার। স্থানীয়দের অভিযোগ, এরপরই জমি দখল, টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্য করে গড়ে তোলেন সম্পদের পাহাড়। দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন পাননি তিনি। 5 আগস্টের পর থেকে আত্মগোপনে আছেন। শাহে আলমের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। বানারীপাড়া পৌর শহরে বিলাসবহুল বাড়ি,
নির্মাণ করেছেন বরিশাল ২ আসনের সাবেক সংসদ সদস্য শাহ আলম তালুকদার। ২০১৮ সালের নির্বাচনে জয়ী হওয়ার পর টিনশেড ভেঙে এটি গড়েছেন তিনি। তবে বাড়ি নির্মাণের জন্য সরকারি খালের জমি দখলের অভিযোগ তার বিরুদ্ধে। এমপি হওয়ার পরে সে আমাদের ওই প্রাচীন খালটা ভরে সে খালের আমাদের কিনার থেকে হাবিব বেগ বাসা জায়গার কিনার থেকে সে দেয়াল করে নিয়ে গেছে। উনি যে নতুন ভবন নির্মাণ করছে তখন থেকে আমরা 13 লাখ টাকার উপরে আমরা পাবো টাকা, কিন্তু কয়েকবার তাকে দেওয়ার পরিপ্রেক্ষিতে তারা কোনো টাকা দেয় নাই। শুধু খাল নয়, অনেকের জায়গা জমি দখলের অভিযোগ আছে শাহ আলমের বিরুদ্ধে। চেষ্টাও করেছিলেন অনেকের জমি দখলের। বিপ্লবী কুমুদ বিহারী গুহ ঠাকুরতার স্মৃতি স্তম্ভের দেয়াল ভেঙে জন্ম দিয়েছিলেন আলোচনার। মাদক থেকে শুরু করে ভূমি দস্যুতা থেকে শুরু করে এমন কোনো সেক্টর নাই সে দুর্নীতি করে নাই, অনিয়ম করে নাই। জায়গা না দেওয়ার মতো কোনো পরিস্থিতি আর নাই। এই জায়গাগুলো সে কিনতে পারে, তাহলে 2টা বাড়ি অলরেডি একটা তো কমপ্লিট কবজার ভিতরে চলে গেছে, তার আরেকটা বাকি আছে। কেস মামলা করছে, আমার ঘর এমন অবস্থা হয়েছে, আমার একটা মেয়ে আছে, মেয়েরও বইতে কলেজ টলেজ যাই না। শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগ বাণিজ্য সহ আরও নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ আছে সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে। শাহ আলমের 2 ছেলে কানাডা প্রবাসী। স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে অর্থ পাচার করে সেখানেও সম্পদের পাহাড় গড়ে তুলেছেন সাবেক এই সংসদ সদস্য। শাহ আলমের বাবা সাইদুদ্দিন তালুকদারকে নিয়েও রয়েছে বিতর্ক। কিন্তু উনি রাজাকার ছিলেন, এখানে বেশ কয়েকজন। আমি রাজাকার নিয়ে লিখছি যে রাজাকার পরিবারের কারণে মনোনয়ন দেওয়া হবে না, এতে সে ক্ষিপ্ত হইয়া আমার উপরে নির্বাচিত হয়ে আমার উপরে হামলা চালাইছে বন্দর বাজারে। আমরা তো কারো ক্ষতি করি নাই না কিছু করেছি, তো আমাদেরকেও মানে মামলা দিয়ে হয়রানি করেছেন। অনিয়ম দুর্নীতির কথা অস্বীকার করেছেন শাহ আলম তালুকদার। দাবি করেছেন বৈধ পন্থায় গড়েছেন সব। যা আছে সবই আমার ব্যবসায়িক ফাইলে আছে। আমি দুদকের মতো কোনো কাজ করলে অন্তত এলাকায় শুনতে পারতাম যে আমি এলাকায় কিভাবে কাজ করছি। সাধারণ মানুষের পাশ থেকে আমার কাছে আইসা দল মত নির্বিশেষে সবাই আইসা আমাদের কেউ খালি হাতে ফিরে দেয় না, যে জানি আসতে চেষ্টা করছি। নিজের নাম মুক্তিযোদ্ধা তালিকায় ওঠাতে চেয়েছিলেন সাবেক এই সংসদ সদস্য, তবে মুক্তিযোদ্ধাদের তীব্র প্রতিবাদে তা পারেননি। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। মানুষের জীবনের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে জীবন বীমা কর্পোরেশন। তবে এই সরল উক্তির মাঠ পর্যায়ে বাস্তবতা ভিন্ন। আর্থিক নিরাপত্তা নিশ্চিত নয়, বরং অনিশ্চিত কারো কারো। যমুনা টেলিভিশনের অনুসন্ধানে পাওয়া গেছে প্রতিষ্ঠানটির এক কর্মকর্তার ভয়ানক প্রতারণার নানা গল্প। বললো প্রতি মাসে 2500 টাকা করে বিমা টাকা পাওয়া যাবে। আমি তো ক্ষতি না থেকে আমার জীবন শেষ করে দেখতে হইতি। পাটকেলঘাটার রাড়ি পাড়ার মতিশানা বলছিলেন তার প্রতারিত হওয়ার গল্প। প্রতারিত হয়েছেন মতিশানার স্ত্রী তাসলিমা বেগম। তিনিও জীবন বীমা কর্মকর্তা হাফিজুর রহমানের ফাঁদে পড়েছেন। তাসলিমার দাবি 18 বছর মেয়াদি এক স্কিমের সদস্য হয়েছিলেন। 2 বছরে 46,380 টাকা জমাও দেন। পরে জানতে পারেন এক কিস্তির 23,190 টাকা জমা হয়নি। যদি আমরা কষ্ট করে খাটি খুঁটি দিই, যদি আমরা পরে একটু কিছু পাই, তাহলে তো আমরা তখন ভালো শান্তিতে যাওয়া। তারপরে যে এইভাবেও মেরি খাবে এ তো আমাকে জানা ছিল না। 2022 সালে জীবন বীমার প্রধান কার্যালয়ে লিখিত অভিযোগ দেন মতিশানা। কলারোয়া শাখা কর্মকর্তা হাফিজুর রহমানের বিরুদ্ধে গ্রাহকদের টাকা আত্মসাতের প্রমাণ মেলে। দেয়া হয় কারণ দর্শানোর নোটিশ। পাটকেলঘাটার কুমিরা এলাকায় প্রতারণার শিকার আরও কয়েকজনের সন্ধানও মিলেছে। আমি তার 87,000 টাকা জমা দিলে আমি পরে আর পারি না। আমি তাকে বলি ভাই আমার টাকাটা ফেরত দেন। সে হয়তো টাকা ওইভাবে পাবে না, চালাই যেতে হবে। টাকা চাইলে বলে যে ও আমি আপনার টাকা সব ব্যাংকেতে তুলে ফেলে দিলাম, আপনার নামে খুলে দিয়েছি, আপনি জমা দেন। আমি আমার কাগজপত্র করি, তার কাগজপত্র তো দেয় না। এবার যমুনা টেলিভিশনের মুখোমুখি অভিযুক্ত হাফিজুর রহমান।
নানাভাবে বোঝানোর চেষ্টা করলেন দুর্নীতিতে জড়িত নন তিনি। কারো ঠকানোর জন্য চাকরি করি না আমি। আমার চাকরি জীবনে এখন 29 বছর চলে, তো ইনশাল্লাহ আমার জানা মতে কারো টাকা মেরি খাইনি। ঘটনাটি জানা নেই বলে দাবি প্রতিষ্ঠানটির জেলা কর্মকর্তার, আর জেলা প্রশাসক জানালেন খতিয়ে দেখা হবে। আমার আগে যে ইনচার্জ ছিল সে তার কাছে জমা দিয়েছে, সে হয়তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তার লিখিত জবাব দিয়েছে, কিন্তু মূলত হচ্ছে যে আমার টাইম পিরিয়ডে আমি তো এটা পাইনি, সে তো আমি এইটার কথা বলতে পারবো না। বিমা কর্মী বা কর্মচারীর ব্যক্তিগতভাবে এটা আত্মসাৎ করার সুযোগ খুবই সীমিত। তারপরেও কলারওয়ার এই বিষয়টা আমি একটু খোঁজ নিয়ে দেখব, যদি কোনো রকম অনিয়ম বা একটু বিচ্যুতি হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা যথাযথভাবে ব্যবস্থা নেওয়া হবে। পাশে যারা রয়েছেন তারা সবাই জীবন বীমা কর্পোরেশনের কোনো না কোনো কর্মকর্তা। জেলা কর্মকর্তা বলছেন, কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ থাকলে সেটি লিখিত আকারে দপ্তরে জমা দিতে নেওয়া হবে ব্যবস্থা। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। নোয়াখালী ৪ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীর নামে লাইসেন্সকৃত একটি শর্টগান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার রাতে কবিরহাট উপজেলার সুন্দরপুর একরামুল করিমের বাড়ির পাশের একটি কবরস্থান থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, রাতে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করছিল পুলিশ, সেনাবাহিনী ও র্যাবের যৌথ বাহিনী। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে এমপি একরামুলের বাড়ির পাশের কবরস্থানে অভিযান চালানো হয়। পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় প্লাস্টিকের একটি বস্তা। পরে বস্তার ভেতর থেকে একটি শটগান এবং 12 রাউন্ড কার্তুজ জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী। এবার কফিন নিয়ে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ করলেন হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের স্বজনেরা। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির কাছে জিম্মি থাকা ইসরায়েলি মৃত্যুর ঘটনায় এই বিক্ষোভ হয়। বৃহস্পতিবার ইসরায়েলের রাজধানী তেল আবিবে রাতভর চলে এই বিক্ষোভ। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে প্রতিবাদ সমাবেশে অংশ নেয় হাজার হাজার ইসরায়েলি। সাম্প্রতিক সময়ে জিম্মি নিহতের ঘটনায় নেতানিয়াহুকে দায়ী করে তারা। হামাসের সাথে সমঝোতায় ব্যর্থতার অভিযোগও করা হয়। দ্রুত সমঝোতার মাধ্যমে বন্দীদের মুক্তি নিশ্চিত করার আহ্বান জানায় বিক্ষোভকারীরা। ইউক্রেনের নিরাপত্তা এবং রুশ বিরোধী প্রতিরোধ জোরদার করতে এবার কিয়েভকে 650 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর ঘোষণা দিয়েছে ব্রিটেন। প্রায় $21 কোটি মূল্যের এসব অস্ত্র শিগগিরই পাঠানো হবে বলে জানায় লন্ডন। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হেলি জানান, চলতি বছরের শেষ নাগাদ কিয়েভের হাতে পৌঁছাবে এসব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠান থালেস এই এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করবে বলে জানানো হয়। রুশ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ধ্বংসে এসব স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রকে অত্যন্ত কার্যকর মনে করা হচ্ছে। 6 কিলোমিটার পর্যন্ত দূরের লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে সক্ষম এসব মিসাইল। ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসের হাসিতে মজেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভ্লাদিভোস্টকে অনুষ্ঠিত ইস্ট ইকোনমিক ফোরামের সম্মেলনে একথা জানান রুশ প্রেসিডেন্ট। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প এবং কমলা হ্যারিসকে সমর্থনের বিষয়ে প্রশ্ন করা হয় পুতিনকে। এ সময় রুশ প্রেসিডেন্ট জানান তিনি সমর্থন করবেন কমলাকে, কারণ হিসেবে বলেন ডেমোক্রেট প্রার্থীর হাসির ভক্ত তিনি। কমলার হাসিকে প্রাণোচ্ছল বলেও মন্তব্য করেন পুতিন। তার এই বক্তব্যের পরেই হাস্যরসে মেতে ওঠেন উপস্থিত সবাই। দর্শক, এই ছিল যমুনা নিউজে।